সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এদিকে আমাদের কি কষা হচ্ছে, মাংস। মানে সানডে অনেকদিন পর এরকম মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখছি মাংসের গন্ধ। এই যে আমাদের গোছগাছ রেডি, মানে এগুলো শ্লোকের ড্রেস, আমাদের ড্রেস সব বার করে রেখে দিয়েছি, যেহেতু কালকে সকালে খুব সকাল সকাল বেরোবো, কোনোভাবে ট্রেন মিস। কালকে কোথায় যাচ্ছি আর বলবি না, চুপ করে থাক, আর বলতে পারো। ও বাবা রে, ঠিক আছে চলো, ঠাকুর অনেক খুশি হয়েছে। সকাল ঘুম থেকে উঠে দেখছি এদিকে আমাদের কি কষা হচ্ছে, মাংস। মানে সানডে অনেকদিন পর এরকম মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখছি মাংসের গন্ধ। এদিকে কি হবে, ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইসের কি ভাজা হলো। এটা কি করেছে মা, পেঁয়াজ কলি পুঁই শাকের তরকারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগগুলো দেখছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি কোনো ব্লগ করার জায়গা পাচ্ছি না, আমার মা সারা উঠোন মেলে রেখেছে, কারণ রোদ আসে না। যেটুকু রোদ আসে আমার মা খুব ইউটিলাইজ করে নেয়। অনেকদিন পর সানডেটা এরকমভাবে শুরু হচ্ছে বাড়ি থেকে। এই 10:30 বাজে ঘুম থেকে সবে উঠে চান করে, মানে ঠিক এরকমভাবে সানডে শুরু হলো। আসলে শরীরটা খুব খারাপ, সেই ঘুমিয়েছি, আর এই একটু আগে উঠে চান সারলাম। এদিকে দেখছি রান্নাবান্না সবাই সব করছে, কেউ আমাকে ডাকেনি। ভালো হয়েছে, অনেকদিন শরীরটা রেস্ট পাচ্ছিলাম না, একটা রেস্টেরও দরকার ছিল। চলো আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে, গুড মর্নিং। আজকে ব্লগটা দেখতে আশা করছি ভালো লাগবে। অনেকদিন পর আজকের বাড়ির এই দেয়ালটা থেকে ব্লগ করছি। এইখানটায় সানলাইটটা আসে তো পূর্ব দিক থেকে টানা, হেভি লাগে আমার। তুই কখন ঘুম থেকে উঠেছিস? 10টা 12তে ঘুম থেকে উঠেছিস? 10টা 12তে ঘুম থেকে উঠেছে, মানে শ্লোকও উঠে গেছে, শ্লোকের বাবা উঠে গেছে, সবাই উঠে গেছে, শুধু আমি উঠে দেখছি 10টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে ভাবো, তোরা আমাকে ডাকিসনি কেন ঘুম থেকে উঠে, যে মা ওঠো খেতে হবে, তোমার খিদে পায় না? আমি যখন বলি বাবু ওঠ খেতে হবে, তো তুই আমার ডাকবি না একদিন? বলো গুড মর্নিং বলে টাটা বলে, বল কেমন আছো, ভালো আছো? তবু কথা কও না কেন? তুমি তাও বউ, তুমি বউ বলো আতা গাছে, তারপর তারপর এত ডাকি, তারপর কও না কেন, তারপর ও জনি জনি পাপা বলবে। বাবা ছেলে এত পড়াশোনা করছে, শুনে ভালো লাগছে। চলো অনেকদিন পর সানডেটা এরকম কাটছে। আচ্ছা ঠিক আছে চলো। চল তোর বাবা কি করছে দেখি। এই বিট্টু মামাদের বাড়ি যাবি? কেন? মামা আসলে আদর করলে একটু ঘুরায়। এই মামার বাড়ি যা, ওই মামার বাড়ি যাবি তো যা যা। ঘোরা হলো, ঘুরে এসছো? কোথায় গেল? ওই দাদা গেট বন্ধ করে দিচ্ছে, আমি ঢুকবো না। শ্লোক ঠিক কোত্থেকে খুঁজে খুঁজে একটা পপ পপ বার করেছে। এটা পড়ে গেছে না? পড়েনি। এই যে মনে হয় আগের বারে যখন বাজি এনেছিলাম আমি হয়তো একটা সই রেখেছিলাম। তা ফাটা ফাটা ফাটাবি তো, আমাকে দে, আমি ধরি, দে আমাকে দে, তা ওইটা দে আমি ধরি, তুই আর ছুঁড়ে ছুঁড়ে ফাটা। দিদি দিদি আমি ধরি, তুই ফাটা, আমি ধরি তুই ফাটা, ফাটা। এই এই ফাটা 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 ফাটাও। অত আস্তে ফাটালে হবে না, জোরে ফাটাও। এই তোমরাই তো করলাম। ও বাবা রে, ঠিক আছে চলো, ঠাকুর অনেক খুশি হয়েছে। এবার দিদার বলো, দিদা আসছি। পুরো প্যাকিং হয়ে গিয়েছি আমরা সবাই। আমি দিয়ে দাও মা, সামনে থাকো, এসো গেট দিয়ে দাও।
আমরা মোটামুটি আমাদের মানে মান্থলি নয় উইকলি ফুয়েল এইখান থেকে নিই। এই পেট্রোল পাম্পটা ভীষণ ভালো, আমার তো এখান থেকেই নিয়ে যাই, মানে রবিবার করে আসি। আমরা অনেক কাজ সারি, আমাদের স্মার্ট বাজারের কাজ সারি, আমরা ফুয়েলের কাজ সারি। এইখানের পেট্রোল, এখানকার স্মার্ট বাজার আমার খুব হেল্প করে। ফাইনালি বাড়ি চলে এসেছি, তবে আজকে খুব ঠান্ডা পড়েছে। রবিবার তো ওয়েদারটা সকাল থেকে কিরম একটা ক্লাউডি মতো হয়েছিল। কালকের গাছে এত ঠান্ডা লাগেনি, আজকে ঠান্ডা লেগেছে। তাও এই জ্যাকেটগুলো সত্যি খুব ভালো। দার্জিলিংয়ে পরা হয়নি, এখন পরে উসুল করে নিচ্ছি। তবে কালকে মানে ডিসেম্বরের 1 তারিখ আমরা কালকেই ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি, কি বৃত্তান্ত তোমাদের সাথে কালকেই বেরিয়ে শেয়ার করব। তবে একদিনের ট্রিপ, কলকাতায় কাছেও ঘুরে আসবো, কাছে পিঠে। আজকের আর বসলে হবে না, বাড়ি আসা একটাই কারণ, আজকে রাতে রান্নাটা সেরে রাখবো, নাহলে কালকে সকালে অনেক ভোরে বেরোবো। ভাতটা যদিও খেয়ে যাবো, 8টার দিকে বেরোবো, কিন্তু রান্না বান্না করার টাইম পাবো না। ওই জন্য আজকের হুড় পার করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই রান্না বসিয়ে দিয়েছি। এটা যদিও মানে আজ আর কালকে রাতে খাবো। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে, গলে যাবে। হ্যাঁ বন্ধ করে দাও না, অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছি। ফুলকপি আলু মাছের ঝোল আপাতত। এবারে বলি কেসটা ঠিক কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে শ্লোকের তো কাল থেকে স্কুল খোলার কথা ছিল। আজকে আমি তুইও ব্লগ করবি? কালকে তো ওর স্কুল খোলার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়েছে। আমি কথা বলছি, তুই শোন। পোস্টপন্ড বললাম তো। আচ্ছা কর তো, ধর এখানে ধর। তো আমরা তাই সাডেন প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরে আসি। এটা যদিও যেতাম, কিন্তু কবে যেতাম বা কি বৃত্তান্ত কিছুই ঠিক ছিল না, শুধু ঠিক ছিল যে যেতাম। তো সেটা কালই হচ্ছে। আরে বাবা, কালকে কোথায় যাচ্ছি আর বলবি না, চুপ করে থাক, আর বলতে হবে না। এই ভাল্লুক আছে, বাবু জলহস্তির ইংরাজি কি বলে দাও তো? ভুলে গেছিস? আচ্ছা, কালকের মনে পড়লেই হবে। এই যে আমাদের গোছগাছ রেডি, মানে এগুলো শ্লোকের ড্রেস, আমাদের ড্রেস সব বার করে রেখে দিয়েছি। যেহেতু কালকে সকালে খুব সকাল সকাল বেরোবো, কোনোভাবে ট্রেন মিস করা যাবে না। আমাদের ব্যাগ রেডি, শুধু খাবারটা ঢুকবে। আমি তো ভীষণ 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 এক্সাইটেড যাওয়ার জন্য, কারণ শ্লোককে নিয়ে প্রথমবার এরকম একটা জায়গায় যাব। আমিও আমার এত বছরের মানে আমার এই 29 বছরের জীবনে আমিও প্রথমবার যাচ্ছি, আমাকে কেউ ছোটবেলায় নিয়ে যায়নি। আর খুব আনন্দ হচ্ছে, খুব 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 আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি এই আমার 29 বছর বয়সে আমি প্রথমবার যাব, গিয়ে কালকে দেখবো। তো আজকে একটু তাড়াতাড়ি করছি, 9:10 বাজে, তাড়াতাড়ি শোবো, তাড়াতাড়ি উঠবো। যতই বলছি আমার আজকের ব্লগটি এখনো রেডি হয়নি, তো আমি কি যাব। সে যাই হোক, চলো দেখা হচ্ছে পরে, খাওয়া দাওয়া করে আসি। আজকের আর বেশি দেরি করলাম না, ব্লগটাকে একটু তাড়াতাড়ি শেষ করছি। একটু তাড়াতাড়ি মানে ঘড়িতে দেখো 10:45। সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কালকের আমরা ঘুরতে যাবো বলে খুব এক্সাইটেড, তাই তো শ্লোক? ঘুরতে যাবে তো? তাহলে একটু ইয়ে করে না, ইয়ে করে না। কালকে ফাইনালি আমরা এই বছরের শীতের ডিসেম্বর মাসের প্রথম দিনই ঘুরতে যাচ্ছি। ফিঙ্গার ক্রস যেন আমরা কাল যেতে পারি বা যাওয়াটা সুস্থ স্বাভাবিকভাবে হয়। টাটা বলো, গুড নাইট। কাল তাড়াতাড়ি উঠতে হবে, অনেক সকালে উঠতে হবে। বল কাল আমরা ঘুরতে যাচ্ছি, বল আমার সাথে থেকো, আমাদের সাথে থেকো। ব্লগটাকে কালকে প্লিজ মিস করো না, অবশ্যই কালকের ব্লগটাকে দেখো। আশা করবো তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, নাইস ড্রিম, টাটা।